এই সবে হোটেল থেকে বেরোচ্ছি। বায়াতে হোটেলে রয়ে গেছিলাম। কালকে রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল, মোটামুটি সূর্য ডোবার পর থেকে, যার জন্য আর আগাতে পারিনি। এখান থেকে পোখরা দেখাচ্ছে প্রায় 45-50 কিলোমিটার মতো। ট্যুরিজম অফিসে যাব, দিয়ে ওইখান থেকে মুক্তিনাথের পারমিশন করাতে। চলো আগানো যাক। ওইখানে হোটেলে রয়েছিলাম। আজকে কতটা যাওয়া যায় দেখা যাক। আর এরকম রাস্তা পুরো ধুলোয় ভর্তি, পুরো মোটামুটি সূর্য ডোবার মধ্যেই আমাকে কোথাও স্টে নিয়ে নিতে হবে, নাহলে সমস্যায় পড়ে যাবো। কালকে বৃষ্টিতে পুরো রাস্তা কাদা কাদা হয়ে গেছে। আজকে একটু লেট করে বেরোলাম, প্রায় 8টার সময় আজকে বেরোলাম। কেননা কালকে ধুলোবালি খেতে খেতে এসেছি, যে হোটেলে ঢুকে করে সব কিছু ওয়াশ টোয়াশ করলাম, করে বেরোচ্ছি। ওইদিকে ওই যে ব্রিজটা দেখছো, ওই ব্রিজটা পেরিয়ে চলে গেছিলাম হোটেলের খোঁজে, কিন্তু সেরকম হোটেল পাইনি বলে আবার যাচ্ছে। প্রকৃতি দুর্দান্ত, যতই ধুলাবালি খাই প্রকৃতি কোনো কথা হবে না। হয় চারদিকে কাদা, না হলে ধুলা। নেপালের অবস্থা এরকম, কাদা না হলে ধুলা ভর্তি চারিদিক। এই যে দেখো লুড মাটি, লুড। পিছলা আছে, চাকা খুব পিছলাই এইসব লুজ মাটিতে। এই দূরে স্নোক্র্যাক মাউন্টেন দেখতে পেলাম, ফার্স্ট দেখতে পেলাম। সামনে বিশাল বরফে ঢাকা পাহাড়, ওয়াও দেখতে পেয়েছি, পাহাড় দেখতে পেয়েছি বিশাল বড়। ও কি দারুণ, বিউটিফুল। ও হো হো হো। যত আগাচ্ছি তত মাউন্টেন, বরফে ঢাকা মাউন্টেনের দিকে কাছে পাচ্ছি। एयरपोर्ट का रास्ता, एयरपोर्ट 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 पुराना एयरपोर्ट। हाँ पोखरा एयरपोर्ट पुराना एयरपोर्ट इधर से। আমার বাদিকে পোখরা এয়ারপোর্ট। আমি ইমিগ্রেশন অফিসের দিকে আছি, তার মধ্যে দিয়ে আজকে করে নিতে পারি। এক্ষুনি আমার সামনে দিয়ে একটা হেলিকপ্টার উড়ে গেল। পোখরা এয়ারপোর্ট, এই সামনে এয়ারপোর্ট পোখরা। আমি এখন ট্যুরিজম অফিসের দিকে যাব, দেখি ট্যুরিজম অফিসটা কোন দিকে আবার। নেপাল ট্যুরিজম বোর্ডে পারমিট নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়ছি। প্রায় 54 কিলোমিটার এসেছি, 11টা বাজে। চলো তাহলে আগানো যাক। 11টা পেরিয়ে গেছে, 11টা 37। এই যে নেপাল ট্যুরিজম বোর্ড। এবার মুক্তিনাথের দিকে আগিয়ে পড়বো। এইখানে হোটেলগুলোই, একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, 4টা রুটি আর ছোলার একটা তরকারি। তো 11টা 57, 12টা বাজে। এখান থেকে বেরোচ্ছি খাওয়া দাওয়া করে। 4-5টা রুটি খেয়েছি আর ছোলার একটা তরকারি। 150 টাকা নিল, 150 টাকা। বাপরে, বলছে যে বেনির ওই পাশ থেকে
আরও দাম বেড়ে যাবে খাবারের। একবারেই এক একটা 500 টাকার নোট বেরিয়ে যাবে। ওইদিকে কাজ চলছে, রাস্তা বন্ধ, যার জন্য একটু ঘুরে করে আসলাম এদিকে। বাগলুং হাইওয়ে ধরছি এখন। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর থাকতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। প্রকৃতিটা দেখো, সুন্দর ভ্যালিটা। এই যে এই রাস্তাটা দিয়ে এসেছি, আর এইটা ভ্যালি, কি সুন্দর, দারুণ। বেনি যাবার রাস্তা, ডান দিকে বেঁধে গেলাম বেনি, আর বাঁ দিকে চলে যাচ্ছে বাগলুং রাস্তা ওইদিকে। আরে বাপরে, বেনির দিকে রাস্তা ধরা মাত্রই তো অবস্থা খারাপ। বেনির রাস্তায় ঢোকা মাত্র অফরোড শুরু, ল্যান্ডস্লাইড এরিয়া পুরো, বাঁ দিকে রিভার, সবই দেখতে ভালো লাগছে, কিন্তু অফরোডে শরীরে একদম এনার্জি লস করে দিচ্ছে। দেখো মুক্তিনাথ যাবার মুক্তির রাস্তা, এটাই মুক্তির রাস্তা। কাদা গর্ত ধুল মাটি, মুক্তি তো নিতে যাচ্ছি, মুক্তিনাথ, আই এম কামিং। কালীগন্ডকী রিভার আমাদের সামনে, পাশে কালীগন্ডকী। সামনে একটা ভাই যাচ্ছে, ভাই বলবো না, দাদা যাচ্ছে। তো এই দাদা বিহার থেকে এসেছে, ও একা ক্যাম্পিং করবে বলছে। দেখা সুন্দর প্রকৃতির কোলে একটা অসুন্দর জিনিস। সামনে আমার ওই বিহারের দাদাটা খুব স্পিডেই চালাচ্ছে, আমি অতটা জোরে চালাতে পারছি না, কারণ আমার ওরকম সকারের কন্ডিশন নয়, বা সকার অত সফট নয়। আমার বাঁ সাইডে কালীগন্ডকী রিভার, আর এখানে একটা পাথরের নিচ দিয়ে পেরাচ্ছি, বিশাল বড় পাথর। हैंगिंग ब्रिज, वाह, तो पूरा हिल रहा है। क्या जानिए वाला ये तो पास आ रहे हैं। वो कहाँ आश्रम है ना, तो आश्रम में। आप लोग जानिए। हाँ हाँ बोल फिरे पाल फिरा। हाँ, की बोला है मगी? समझा नहीं, नेपाली समझ में नहीं आता। हाँ 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 हाँ, अच्छा अच्छा, वो निकल जाए उसके बाद मैं आ जाऊँ। हाँ हाँ हाँ, चलो समझ गया। हाँ, हैंगिंग ब्रिज, वो नाइस 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 नाइस। ओहो बहुत बढ़िया, हॉट स्प्रिंग है।
नहीं है हॉर्स में। तो आसाम जाने আশ্রম, এটা হচ্ছে আশ্রম। আশ্রমে আমরা কিছু থাকবো আছি মনে হয়, দেখা যাক। নেপালের আশ্রমে ঢুকেছিলাম, তো আশ্রমে স্বামীজির কাছ থেকে চা বিস্কুট টিস্কুট খেলাম, খেয়ে করে বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে আগের দিকে আগিয়ে যেতে হবে। তো আবার নামছি। তো এইখানে গরম কুণ্ড আছে, এইখানে সবাই স্নান করছে। বাহ, গরম কুণ্ড আছে, স্নান করছে, ভালোই লাগছে। এদিকেও নদী। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। মারাত্মক পরিমাণে অফরোড করছি, খুব মারাত্মক পরিমাণে অফরোড। ও মাই গড, ফার্স্ট ওয়াটার ক্রসিং। ওই 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 এখন প্রায় 7টা বেজে গেছে, এখনো আমরা বাইক চালাচ্ছি। বিহারের দাদা আর আমি।